মহান বিজয় দিবস উপলক্ষে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে র্যালি করছে ছাত্র শিবির। সেখানে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ, যুক্ত হচ্ছে তার সাথে। জাওয়াদ, বিজয় দিবসের র্যালিতে অংশ নিয়ে কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। রাত্রি ঘড়ির কাঁটায় যখন ঠিক ৯টা তখন কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিজয় র্যালি বের করে এবং তারা এই বিজয় র্যালিটি বের করার পরে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাব হয়ে আমরা এখন আছি হাইকোর্টের সামনে এবং তারা এই র্যালিটি মূলত শাহবাগে গিয়ে শেষ করার কথা রয়েছে। এবং আজকে যারা এই র্যালিতে এসেছেন তাদের সাথে নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি, বা যারা কর্মী সমর্থক এসেছেন শিবিরের তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে এই যে 1971-এর বিজয়ের কথা বলছেন, সেই বিজয়ের একটি পরম্পরা 47-এর এবং 52-র ভাষা আন্দোলনের কথা তারা বলছেন, এবং এই যে 24-এ যে একটি নতুন করে আবার বিজয় হলো সেটির কথাই তারা বলছেন। তারা বলছেন যে প্রত্যেকটি বিজয় আসলে এই বাঙালি জাতির অর্জন এবং এই বিজয়কে ধরে রাখার জন্য তারা আসলে কাজ করবে। তারা দেশের নাগরিক হিসেবে যেমন কাজ করবে এবং তারা বলছেন তারা দলীয় কর্মী হিসেবেও সেভাবে কাজ করে যাবেন। আরেকটি বিষয় তারা বলছেন যে আজকের এই র্যালিটি মূলত এখান থেকে শুরু হওয়ার পরে তারা যখন শাহবাগে গিয়ে শেষ করবে সেখানে মূলত এখানে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা কথা বলবেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, আমরা দেখছি যে এখানে এই যে র্যালিটি আসে সেখানে বর্ণিল র্যালি বলা যায়। আমরা দেখেছি প্রত্যেকের হাতেই বাংলাদেশের জাতীয় পতাকা যেমন দেখেছি, এই শিবিরের যে দলীয় পতাকা আছে সেটি আমরা দেখেছি। তাদের রং বেরঙের আমরা টি শার্ট পরা অবস্থায় দেখেছি। তাদের মাথায় বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তাদের দলীয় এবং বাংলাদেশের ব্যান্ড সম্বলিত যে ফ্ল্যাগগুলো আছে সেগুলো আমরা দেখেছি। এবং তারা যারা এখানে এসেছেন প্রত্যেকেরই একটি বিষয় যে 1971 সালে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ যে এই বাঙালি জাতি পেয়েছে, সেটির পরেই যতগুলোই সংগ্রাম গিয়েছে, সেটি 69-এ হোক সেটি এবং এর পরে এই স্বাধীনতার পরে স্বৈরাচার বিরোধী আন্দোলন হোক, এবং এই যে 24-এ সর্বশেষ গণ অভ্যুত্থান হলো সেইখানেও স্বৈর শাসনের অবসান হলো, এই প্রত্যেকটিকে তারা আসলে মূলত একই সূত্রে গাথা দেখছেন। এবং তারা কিন্তু বলছেন যে 47-এর কথাও তারা বলছেন, যেমন 52-র ভাষা আন্দোলনের কথাও তারা বলছেন। অর্থাৎ এই তারা বলছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা নাগরিক হিসাবে যেমন সচেষ্ট থাকবেন, তেমনি দলের কর্মী সমর্থক হিসাবেও তারা ভূমিকা পালন করবেন। এবং তাদের বক্তব্যে আর একটা বিষয় আমরা উঠে এসেছে, তারা বলছেন যে এই যে কিছুদিন আগে আমরা দেখেছি যখন 5ই আগস্টের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে, এরপর পার্শ্ববর্তী দেশের যে ভারতের ভূমিকা বাংলাদেশ নিয়ে, ভারতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের, নীতি নির্ধারকদের, গণমাধ্যমের যে বিতর্কিত ভূমিকা বা অপতথ্য প্রচার, বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা চালানো, সেটি নিয়ে তারা বলছেন যে বাংলাদেশ যেহেতু একটি স্বাধীন সার্বভৌম দেশ, সেহেতু কোনো দেশের তারা আগ্রাসন তারা মেনে নেবে না। এখানে যারা তেমন ভারতের আগ্রাসন নিয়ে বলেছেন, এছাড়া কিন্তু আরেকটা বিষয় তারা বলেছেন, সেটি হচ্ছে এই অঞ্চলে তারা বলছেন যে দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারতের পার্শ্ববর্তী যেই দেশগুলো রয়েছে, এই সব দেশগুলো হিন্দুত্ববাদ জোর করে চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা চালানো হচ্ছে। সেটি তারা বলছেন যেমন সেটি রাষ্ট্রীয়ভাবে চালানোর চেষ্টা করা হচ্ছে, তেমনি বিভিন্ন সাংস্কৃতিক সামাজিকভাবেই নানানভাবে অপসংস্কৃতির মাধ্যমে সেটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর বিরুদ্ধে তারা অবস্থান নেবেন এবং এটিকে তারা রুখে দিবেন, সেই বার্তাও তারা এখানে দেখছেন। আমরা দেখছি এখন কিন্তু আমরা যেই মৎস্য ভবন রয়েছে, সেই মৎস্য ভবন শিবিরের যে র্যালিটি আছে সেটি অতিক্রম করেছে। এটি মূলত যেটি কিছুক্ষণ আগে জানিয়েছিলাম, ঠিক বেলা সকাল 9টায় রাজধানীর বায়তুল মোকাররমের যে উত্তর গেটটি রয়েছে মসজিদের, সেইখান থেকেই র্যালিটি শুরু হয়। এখানে আমরা দেখেছি যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বা তাদের প্রচার সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে এখানে উপস্থিত আছেন। এছাড়া আমরা বললাম যে এই র্যালিটি আসলে একটি বর্ণিল র্যালি এবং তারা কিন্তু নানাবিধ স্লোগান দিচ্ছে। আমরা দেখছি তারা এই মুহূর্তে আমরা এই দেখছি র্যালিটি যেটি আছে মৎস্য ভবন, সেই মৎস্য ভবন অতিক্রম করছে এবং এটি মূলত শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এবং সেখানে শিবিরের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা সেখানে তাদের যে সমাপনী বক্তব্য সেটি রাখার কথা রয়েছে। আরেকটি বিষয় যে আমরা এখানে কিন্তু যেমন একদম শিশুদের দেখতে পাচ্ছি, আমরা বেশ কয়েকজন শিশুকেও দেখতে পেয়েছি এই বিজয় র্যালিতে যারা সমবেত হয়েছেন, কিশোর ছাত্র যারা অর্থাৎ
এই ইসলামী ছাত্র শিবির যারা কর্মী সমর্থক আছে তারা এখানে আসলে আজকের এই বিজয় র্যালিতে এসেছেন এবং তারা বলছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং বাংলাদেশের যে কোনো বিদেশি রাষ্ট্রের আগ্রাসনের বিপক্ষে তাদের অবস্থান থাকবে এবং তারা সবসময় ঐক্যবদ্ধ হয়ে থাকবে এবং তারা বলছেন যে ৭১-এ যে বিজয়টি অর্জন হয়েছে, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ড হিসাবে আত্মপ্রকাশ করেছে, সেটি যেমন বাঙালি জাতির একটি গৌরবের ইতিহাস, বাঙালি সত্তার যে শেকড় সেটি যেমন সেই পরিচয়টি বহন করে। এরপর প্রত্যেকটি যারা বাংলাদেশের বা ইতিহাস সংগ্রামের জন্য লড়াই করে গেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বা বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র যাতে অব্যাহত থাকে, সেই যে সংগ্রামের ধারাবাহিকতা, এই প্রত্যেকটি সংগ্রামকেই তারা আসলে একই সূত্রে দেখছেন, কোনোটিকে তারা বিচ্ছিন্নভাবে মূল্যায়ন করছেন না। এবং তারা বলছেন যে এই ২৪-এর যে গণ অভ্যুত্থানটি হলো, সেখানেও তারা আসলে যে বলছেন সেটি একটি ৭১-এর প্রতিফলন। ৭১-এ যেমন তারা বলছেন যে বাঙালি জাতি তাদের অধিকারের প্রশ্নে সোচ্চার ছিল, এই ২৪-এ এসেও কিন্তু তাদের যে অধিকার, সেই অধিকারের প্রশ্নে সোচ্চার হওয়ার ফলেই কিন্তু এই যে ফেসিবাদ সেটির বিলোপ হয়েছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে আমরা যেটি বলছিলাম যে এটি মূলত এই যে এখনই শেষ হয়ে যাবে। আরেকটি বিষয় যেটি বলছিলাম যে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে তাদের যে র্যালিটি সেটি শুরু হয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই শাহবাগে এই র্যালিটি পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে বক্তব্য তার মাধ্যমেই শেষ হবে। পরবর্তী খবর আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে রাত্রি।